হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি বিএড সেকেন্ড সেমিস্টারের পেডাগোগি অফ ম্যাথমেটিক্সের ইউনিট 1-এর কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদেরকে বলবো, যেগুলো পরীক্ষাতে এসে থাকে এবং সেগুলো পড়লেই আশা করি তোমরা ইউনিট 1-এর থেকে কোনো কোয়েশ্চেন আসলে সেগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। তো প্রথম কোয়েশ্চেনটি হলো মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ ম্যাথমেটিক্স। সেকেন্ড হলো contribution of some great mathematician. Third, the viewpoint of Skinner, Piaget, Brunner, Vygotsky on teaching learning process. তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ ম্যাথমেটিক্স। সো টুডেস ফার্স্ট টপিক ইজ মিনিং অফ ম্যাথমেটিক্স। দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স কেম ফ্রম ল্যাটিন ওয়ার্ড ম্যাথমেটিকা অ্যান্ড গ্রিক ওয়ার্ড ম্যাথিমা। ম্যাথমেটিক্স এই শব্দটি ল্যাটিন শব্দ ম্যাথমেটিকা এবং গ্রিক শব্দ ম্যাথিমা থেকে এসছে। উই ক্যান ডিরাইভড দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স ইন টু পার্টস, ম্যান্থানিয়ান অ্যান্ড টেকনি। দ্য মিনিং অফ ম্যান্থানিয়ান ইজ লার্নিং অ্যান্ড টেকনি ইজ অ্যান আর্ট। সো উই ক্যান সে দ্যাট দ্য মিনিং অফ ম্যাথমেটিক্স ইজ অ্যান আর্ট অফ লার্নিং। Also we can say that the mathematics is the science of quality to which belong arithmetic, algebra, geometry, etc. অর্থাৎ এটা হলো পরিমাণের বিজ্ঞান, যার মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অন্তর্ভুক্ত। আমরা এক বাক্যে বলতেই পারি ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ ক্যালকুলেশন, অর্থাৎ গণনার বিজ্ঞান। পরিমাণ, আকার, স্থান সম্পর্কিত বিমূর্ত বিজ্ঞান হলো গণিত। এর দ্বারা বিচার শক্তি, তর্কশাস্ত্র সব কিছুই ম্যাথমেটিক্সের উপরেই ডিপেন্ড করে আছে। প্রাকৃতিক বিভিন্ন বস্তু বা বিভিন্ন ঘটনাকে আমরা যে প্রতীকের সাহায্যে প্রকাশ করি সেটাও ম্যাথমেটিক্স। সঠিক সিদ্ধান্তে উপনীত হতে গেলেও আমাদের ম্যাথমেটিক্সে যেতে হয়। আমরা যে টাইম দেখি, আমরা জমি মাপি, কারো বয়স নির্ণয় করি, মূর্ত থেকে বিমূর্ত, বিমূর্ত থেকে মূর্তে প্রয়োগের বিজ্ঞান হলো গণিত। গণিত সর্বত্রই রয়েছে। পুরো সায়েন্সটাই বলতে পারি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যে ক্যালকুলেশনগুলো, যে সূত্রগুলো, ফর্মুলাগুলো রয়েছে, সব কিছুই গণিতের উপর বেস করেই রয়েছে। এবার আমরা জেনে নিব গণিতের কিছু ডেফিনেশন। ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। গ্যালিলিও বলেছিলেন ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। এছাড়াও আমরা বলতে পারি গণিত হলো বিজ্ঞানের প্রবেশের দ্বার এবং সমাধান সূত্র, অর্থাৎ মনের মধ্যে যুক্তিবাদী বিচার শক্তির অভ্যাস গড়ে তোলার মাধ্যমই হলো গণিত। গণিতের দ্বারাই আমরা লজিক্যাল রিজনিংগুলোও শিখতে পারি, বা কোনটি সঠিক কোনটি বেঠিক, ইভেন অ্যাস্ট্রোলজি, গণনা পুরোটাই ডিপেন্ড করে ম্যাথমেটিক্সের উপরে। ফার্স্ট ইজ সায়েন্স অফ ডিসকভারি। গণিতের দ্বারা আমরা প্রতিনিয়তই নতুন কিছু আবিষ্কার করতে পারি, প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি। আর্ট অফ ড্রয়িং কনক্লুশন। গণিত হলো এমন একটি কলা বা এমন একটি আর্ট যার আমরা অবশ্যই একটি কনক্লুশনে যেতে পারবো, অবশ্যই একটি রেজাল্ট পাবো। লজিক্যাল প্রসেস। প্রিভিয়াস কোনো নলেজ দ্বারা বা কোনো আইডিয়া দ্বারা কিন্তু আমরা কোনো অঙ্ক করতে পারবো না। পার্টিকুলার একটি অঙ্কের জন্য বা একটি ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমাদেরকে জানতে হবে এর পেছনে আমরা কোন সূত্র বা কোন নিয়ম বা কোন নীতিটি অ্যাপ্লাই করব। সেটা না জানলে পরে আমরা কিন্তু আগের কোনো নলেজের দ্বারা ওই পার্টিকুলার ম্যাথটিকে সলভ করতে পারবো না, এবং যে কোনো সময় যে কোনো স্থানে এর সত্যতা যাচাই করা যেতে পারে, অর্থাৎ ভ্যারিফাই করতে পারবো যেটা ঠিক কি না। নেক্সট হচ্ছে ইন্টেলেকচুয়াল গেম। গণিতকে বুদ্ধিমূলক খেলা হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেখানে তার নিজস্ব নিয়মকানুনের মাধ্যমে খেলা যায়। যেমন পাজেল খেলতে পারি, সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমেও খেলতে পারি আমরা। এছাড়াও গণিত যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, আইকিউ লেভেল বৃদ্ধি পায়। ম্যাথমেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার। পড়াশোনার একটি স্ট্রাকচারই হলো ম্যাথমেটিক্স। গণিত হলো
সম্বন্ধ বা সম্পর্কের আবিষ্কার, অর্থাৎ আমরা যে লজিক্যাল রিজনিংগুলো করে থাকি সেগুলো টোটালটাই বেস করে গণিতের উপরে। গণিত ব্যক্তিগত আবিষ্কারের সুযোগ দেয়। মানব জীবনে বিভিন্ন কর্মধারায় গণিত ব্যবহৃত হয়। বৌদ্ধিক উৎকর্ষতা, ব্যক্তির ধারণা ও সিদ্ধান্তকে ব্যাখ্যা করে তার যথার্থতা নির্দেশ দেয় গণিত। ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে গণিত। গণিতের জ্ঞান সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। বিষয়টি সত্য অথবা সম্পূর্ণ মিথ্যা, এছাড়া গণিত মাঝামাঝিতে কখনোই থাকে না, হয় গণিত ট্রু নয় ফলস। গণিত দ্বারা আমরা একটি নির্দিষ্ট ধারণায় পৌঁছাতে পারি যে কোনো কিছু হয় সত্যি বা মিথ্যাই হতে পারে, তার মাঝামাঝি কিছু হতে পারে না। গণিতের নিজস্ব সূত্র রয়েছে, গণিতের নিজস্ব ভাষা রয়েছে। ইট ইজ ক্লিয়ার, লজিক্যাল, সিস্টেমেটিক অ্যান্ড ক্যান বি জাজড। গণিত সংজ্ঞায়িত, গণিত স্পষ্ট, গণিত ব্যক্তি নিরপেক্ষ, পরিমাণধর্মী। গণিতের নিজস্ব ভাষা এবং চিন্তাধারার ব্যবহার সংক্ষিপ্ত এবং দ্ব্যর্থহীন। গণিত বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলির মধ্যে সম্পর্ক ও পরিমাণগত সত্যতা ব্যাখ্যা করে। এই গেল গণিতের প্রকৃতি। আমরা চলে এসেছি এবার লাস্ট পর্বে, স্কোপ অফ ম্যাথমেটিক্স। এটাকে আমরা কোরিলেশন অফ ম্যাথমেটিক্সও বলতে পারি। বিভিন্ন সাবজেক্টের সাথে ম্যাথমেটিক্সের রিলেশনটাও বলতে পারি, বা ম্যাথমেটিক্সের দিকগুলি সেটাও বলতে পারি। প্রথমে জানবো ফিজিক্সের সাথে কী দিকগুলি রয়েছে। অ্যাকচুয়ালি যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে ক্যালকুলেশনসগুলো হয় টোটালটাই ম্যাথমেটিক্স। ফিজিক্সের গ্র্যাভিটেশনের সূত্র, ফিজিক্সের মোশন, ফ্র্যাকশন, সব লগুলো, ফর্মুলাগুলো যে ক্যালকুলেশন করে আমরা নিয়ে এসেছি, যেমন গ্র্যাভিটেশনের ফর্মুলা কি, F = G × m ডট বাই r², ডিপেন্ড অন ম্যাথমেটিক্স। কেমিস্ট্রির সাথে কি সম্পর্ক রয়েছে? আমরা কেমিস্ট্রিতে সবাই করেছি, তোমরাও করেছো। ব্যালেন্সের কিছু অঙ্ক থাকে, ওয়েট অফ মলিকুলার অর্গানিক কম্পাউন্ড আর ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যালি। সব কিছুই আমরা ম্যাথমেটিক্স দ্বারাই ক্যালকুলেশন করে থাকি। ফিজিক্স, কেমিস্ট্রিতে বিভিন্ন অঙ্ক আমরা করে থাকি, টোটালটাই ম্যাথমেটিক্স। পুরো সায়েন্সটাই দাঁড়িয়ে আছে ম্যাথমেটিক্সের উপরে। ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি, বায়োলজির সাথে ম্যাথমেটিক্সের সম্পর্ক কীরকম? কম্পোজিশন অফ ব্লাড, এজ অ্যান্ড ক্যাটেগরি অফ প্ল্যান্টস, স্টাডি অফ লিভিং সেলস, অর্থাৎ আমাদের শরীরে ব্লাডের পরিমাণ কত, এজ কত, গাছের ক্যাটেগরি কী, গাছের এজ কত, স্টাডি অফ লিভিং সেলস কতগুলো রয়েছে, নাম্বার অফ বডি অর্গানসের নাম্বার, এগুলো সব কিছুই ক্যালকুলেশন করতে হবে সংখ্যা দ্বারা। সেই সংখ্যা আমাদের দিয়েছে ম্যাথ। আজকে জিরো না থাকলে আমরা বাকি সংখ্যা জানতেই পারতাম না। এই জিরোকে আবিষ্কার করেছিল আর্যভট্ট। ম্যাথমেটিক্সের উপরেই সব কিছু দাঁড়িয়েছে, সময় দেখা থেকে শুরু করে সব কিছুই ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স অ্যান্ড এগ্রিকালচার, ইনভেস্টমেন্ট অফ মানি, এনার্জি, টাইম। আমরা যে কতটা টাকা আমরা ইনভেস্ট করে থাকি, এনার্জি দিয়ে থাকি, টাইম, একটু আগেই বললাম, সময়, সব কিছুই ম্যাথমেটিক্স। কত প্রোডাকশন হলো, কত প্রফিট হলো, লস হলো, পুরো ক্যালকুলেশনটাই ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে। তো আশা করি তোমরা সবটা বুঝতে পারলে। আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোশ্চেনগুলো সম্পর্কে জেনে নেব।